আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে বাইরে যাচ্ছি ঘোরার জন্য। ঈদের ভিতরে তো ঘুরতে যাইতে পারিনি, তাই ঈদের 2-3 দিন পরে যাব। তো যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না, তো একটা রিক্সা পেয়ে গেছি। এখন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ধানমন্ডি লেকে যাবে কিনা। তো বলছে আচ্ছা ঠিক আছে যাবে। তো রিক্সাতে আরও একটা দরকার, তো আরেকটা সামনে থেকে আমার বোন আর হচ্ছে আমার ভাতিজা, ওদের দুজনকে উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা রিক্সায় বসে গিয়েছি। জাইন গিয়েছে আমার বোনের সাথে, আর জাইফা আমাদের সাথেই আছে। আগে তো একটা রিক্সা হলেই হয়ে যেত, আর এখন দেখা যায় একটা রিক্সা হলে আমরা আলহামদুলিল্লাহ পুরো রিক্সাটাই আমাদের রিজার্ভ লাগে। যেমন আর কোনো মানুষ ওঠার জায়গায় থাকে না। মেয়েটা আমার কোলে থাকে, ছেলেটা হচ্ছে তার বাবার কোলে থাকে। যাই হোক, এদিক দিয়ে চলে আসছি হচ্ছে লেকে আসার পরে হচ্ছে মেয়ে যেহেতু এত খোলামেলা জায়গা পাইছে, আর বাচ্চারা তো বাইরে আসলে একটু অন্যরকমই লাগে। তারা হচ্ছে চারপাশে পরিবেশ দেখে তারা কি মাথায় ঠিক থাকে না, কি করবে না করবে। তো মেয়েকে হাত ধরে হাঁটাচ্ছিল, তো সে হাতটা ছেড়ে একা একা হাঁটার চেষ্টা করতেছে। তো আমার মেয়ে হচ্ছে মাশাআল্লাহ 9 মাস বয়স থেকে হাঁটা শিখে গেছে। জাইনের এই হচ্ছে কারবার, সে তাকে যেখানে নিয়ে যায় না কেন, পার্কে যদি নিয়ে যায় সেখানে গেলেও সে হচ্ছে এটা খুঁজবে সেটা খুঁজবে। আবার ধানমন্ডি লেকে এসে সে পাতা খুঁজতেছে, তারপরে লাটকি খুঁজতেছে, এগুলো দিয়ে খেলা করতেছিল। তো যাই হোক, ওকে বোঝাই সোজায় তো এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এখানেও তারা দুষ্টুমি করতেছিল। বারবার পানির দিকে তাকাচ্ছে, একবার আবার দেখেছে ওদিক দিয়ে তাকাচ্ছে। ঝর্ণা যাচ্ছিল, তো আমার জামাইকে দিয়ে একটা ছবি তুলে দিলাম। এদিক দিয়ে আবার আমার বোন দাঁড়িয়ে আছে। তো আমার বোন হচ্ছে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুললো। পার্কের ভিতরে যে কত রকমের মানুষ দেখা যায়, তো পার্কে গেলেই বোঝা যায় আর কি। এক একজন এক এক ধান্দায় যায়। কেউ যায় পরিবারের সাথে সময় কাটাতে, কেউ যায় প্রেমিক প্রেমিকার সময় কাটাতে, যে যেভাবে আর কি সময়গুলো পার করে। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই ভাইয়াটা গান গাচ্ছে, আর এই আপুটা হচ্ছে ভিডিও করতেছে। হয়তো বা তারা ব্লগ করে, আর নয়তো বা ফেজে ভিডিও টিডিও দেয়। তো এদিক দিয়ে হচ্ছে ওনার ওয়াইফটা দেখেন কি হাসতেছে, ওনাকে আর কি আরও একটু এনার্জি দিচ্ছে ভাইয়াকে। তো যাই হোক, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো দেখা যাচ্ছে এদিক দিয়ে আবার লাল শাপলা ফুটেছিল, কিন্তু এখন ফুটে নেই। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাব। তো এই হচ্ছে ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরের ওই পাশটাতে আছে এখন। তো এখন একটু বসবো। এতক্ষণ তো একটু হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করার পর একটু বসে তারপরে হচ্ছে বাদাম টাদাম কিছু একটা কিনে খাবো। তো ওই দিক দিয়ে আপনাদের ভাইয়া বাদাম কিনে ফেলছে, কিনে বসে বসে খাচ্ছিল, আর মেয়েকেও দিচ্ছিল। তো আমার মেয়ে হচ্ছে বসে বসে 2-1টা খাচ্ছে। আবার কত মানুষ ঢুকতেছে দেখেন, এই মানুষ বের হচ্ছে, আরও মানুষ ঢুকতেছে। এগুলো তো উন্মুক্ত, তো এখানে তো আর ঢুকতে কোনো টাকা পয়সা কোনো কিছুরই দরকার হয় না, কারণ এগুলো সরকারি লেক। মানুষ এসে এখানে অনায়াসে বসতে পারে, কোনো সমস্যা হয় না। যাই হোক, আমার ছেলে আসার সময় একটা ছোট্ট বল নিয়ে এসেছিলো, তো এই বলটা দিয়ে ওরা দুজনে এখানে খেলা করতেছে। তো আমিও আর মানা করলাম না, তো যে খেলুক, যেহেতু বাসায় তেমন খেলতে পারে না, এভাবে দৌড়াতে পারে না আর কি। তারপর হচ্ছে বলটা যে ওই আঙ্কেলটা যে বসে আছে ওখানে গিয়েছে। তারপর হচ্ছে একটু ময়লা ভরছে, আর তো আমার ছেলে আইসা বলতেছে যে বল ময়লা ভরছে, তো বলটা দিয়ে নাকি খেলবে না। তারপরে হচ্ছে ওর বাবা বলটা একটু মুছে দিচ্ছে। দেখুন, এই হচ্ছে বাবা আর ছেলের ভালোবাসা। তো বলটা মুছে দেওয়ার পর এখন আবার সে খেলাধুলা করতেছে। আমার জাইনশোনা মাশাআল্লাহ অনেক ভালো। আমার 2টা ছেলে মেয়ে আল্লাহর কাছ থেকে আমার মনে হয় সেরা উপহার আমি পেয়েছি। তো সবাই আমার ছেলে এবং মেয়ে, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনাদের জন্য। পৃথিবীর সকল মানুষের জন্য ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখেন। আসলে এই পৃথিবীতে হিংসা অহংকার এগুলো করে কোনো লাভ নাই, কারণ 3.5 হাত ওই মাটি ছাড়া আর কোনো কিছুই হবে না আমাদের। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই আবার বলতেছিল যে কোনো কিছু খাইলে খাও। তো দেখেন, আপনাদের ভাইয়ের পকেটে কিন্তু টাকা নাই বলতে
খুবই অল্প কিছু টাকা আছে, তারপরেও মানে ওই টাকা বলতেছে তুমি ফুচকা খেলে খাও, কোনো সমস্যা নাই। তো আমি বললাম যে, তো আমার বোন আবার বলতেছে যে আজকে নাকি ওই খাওয়াবে। তো যাই হোক, ওকে বললাম ঠিক আছে, তাইলে তো ভালোই হয়, আমাদের টাকাগুলো তো বেঁচেই যাবে। তো ওকে বললাম যে ঠিক আছে, তুই যেহেতু খাওয়াবি তো তুই খাওয়া। তো এখন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে রবীন্দ্র সরবনের একেবারে পাশে রেস্টুরেন্ট আছে, এখানে বসে দেখেন কত মানুষ, বিকেলবেলা হলে অনেক মানুষ জড়ো হয় এখানটাতে। তো যাই হোক, এখন হচ্ছে ফুচকা অর্ডার দিছি অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে আসছে ফুচকা। এখন ফুচকা খাচ্ছি, টকটা ভালো ছিল, কিন্তু ফুচকা দিয়েছে কয়টা, 5। কেমন ছেলে গায়ে বললে না বুঝবা, গায়ে কিন্তু ফুটছে। ছয়টা দেয় মাত্র। বেশি দিবে না।